আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা সুন্দর জিনিস শেয়ার করব। আমি হঠাৎ করে মনে হলো আমি অফিসে বসে আছি, এখান থেকে জিনিসটা শেয়ার করা উচিত। তো এখানে তোমরা দুইটা বই দেখতে পাচ্ছ, যারা সায়েন্সে ইন্টারমিডিয়েটে পড়ো তোমরা নিচে বই দুইটা চিনো। এটা হচ্ছে গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান, এটা হচ্ছে আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান। জাস্ট নাসির দেখাও তো এই দুইটা বইয়ের লেন্থ মানে প্রস্থ তোমরা দেখো, এগুলো অনেক মোটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই বইগুলো কেন মোটা হলো, তোমাকে আমি দেখাই। নাসির একটু এদিকে এনে দেখাও। এই বইটা হচ্ছে 2015 জুন এডিশন, আর এটা হচ্ছে এপ্রিল 2015 জুন এডিশন। ঠিক আছে, তো আমার মনে আছে কোনো আমি স্টুডেন্টদেরকে বায়োলজি পড়াতে গিয়ে 2013 সাল থেকে পড়াতে গিয়ে আমার মনে হলো যে আমার নিচ থেকে দুটো বই রেডি করার দরকার, কারণ বাজারে অনেকগুলো রাইটার, বাজারে মাজেদা ম্যাম, তারপরে হচ্ছে আজিবুর স্যার, মেঘনাথ সাহা স্যার, হ্যাঁ মানে নাম বললে আমি শেষ করতে পারবো না, অনেকগুলো রাইটারের বই আছে। তো এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়ে যায়, তারা ইন্টারমিডিয়েট অনেকগুলো সাবজেক্ট পড়তে গিয়ে একটা সাবজেক্টের পিছনে এতগুলো রাইটারের তথ্য কীভাবে গুছাবে। তো সেই জায়গা থেকে 2015 সাল থেকে আমি এটা গুছানো শুরু করছি, যদি আমি পড়াচ্ছি 2013 সাল থেকে। এটা গুছাতে গিয়ে এই বইগুলো এরকম মোটা হয়েছে, কারণ এখানে অন্যান্য লেখকের প্রায় তথ্যগুলো এখানে যুক্ত করা আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখানে যা আছে আমি সবসময় বলি কি এর বাইরে কোনো তথ্য সাধারণত পরীক্ষা আসে না। এটা আসলে আমার ক্রেডিট না, এটা হচ্ছে বাজারে যতগুলো রাইটার আছে সে তথ্যগুলো খুঁজে এনে এখানে আমি ঢুকেছি, ওইটুকু ক্রেডিট। এখন এখানে এটা ফিন আপ করছে কীভাবে, এটা শেখানোর জন্য তোমাদেরকে আজকে ডাকছি, আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে নাসির এদিকে আসো। এখানে কিন্তু এটা শুধু একটা বই না, এখানে দেখবে যে একের পর এক ফিন আপ করছে। আমি দেখো এগুলো হাতে লিখে এটা ফিন আপ করছি, এদিকে ফিন আপ, হ্যাঁ এদিকে ফিন আপ, এদিকে। তো তুমি দেখো আমি কত সুন্দর করে এটা এদিকে দিলাম, এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, এটা এদিকে দিলাম, কি সুন্দর বাস করে ফেলছি, দেখছো? এইভাবে করে এটার যে পৃষ্ঠায় তুমি যাও না কেন একের পর এক এখানে কি করা আছে, ফিন আপ করা আছে সকল তথ্যগুলো। তো এখানে ফিন আপ করে এরকম দেখো, এখানে ফিন আপ করা, তারপরে এখানে ফিন আপ। আমি আরও যদি দেখাই, যেমন ধরো এটা এদিকে ফিন আপ, তারপরে এখানে একটা কাগজ আছে যদি এটা ছিঁড়ে গেছে, তারপরে এটা দেখো এদিকে ফিন আপ, এটা এদিকে ফিন আপ। এটা একটা রাইটারের বইতে পাইছিলাম, সিরিয়ানে ফিন আপ করে রাখছি। তারপরে এটা দেখো এদিকে, তার পিছনে আবার দেখো ছোটো করে একটা কাগজ লাগিয়ে রাখছি। অর্থাৎ এটার পিছনে কিন্তু একটা সাধনা আছে, বুঝছো? তো এই জিনিসগুলা দেখো কি সুন্দর করে বাস করে ফেলছি। তোমাদের আমি আসলে ভাস করার স্টাইলটা দেখাতে চাচ্ছি। যেমন আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে এটা নাসির দেখাও তো একটু। এটা অনেক বড় একটা পেজ, এটা হচ্ছে পরিবেশ শোষণের অনেকগুলো বিক্রিয়া আছে না ওইটার। তো এটা দেখো এই পেজটাকে এভাবে খুলতে হয়, এখানে এভাবে খুলে এখানে সব কিছু যেমন আছে এ পাশেও আবার আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাকে আবার এভাবে দিয়ে এভাবে বাস করে এভাবে রেখে দেওয়া, ঠিক আছে? তো এভাবে অনেক ইনফরমেশন এখানে ঢোকানো। ধরো এটা এদিকে হলে এটা এদিকে, এটা এদিকে। দেখো আমার ফিন আপটা তুমি দেখো তো, এখানে পৃষ্ঠার বেশিরভাগ অক্ষরগুলো বাদ পড়ে নাই, হ্যাঁ, যাতে বইয়েরটাও পড়া যায়, এটাও পড়া যায় এরকম। তারপরে এটা ফিন আপ, এটা তার একটু রহস্যময়, দেখো কুত্তে কি বেরোয়। তারপরে এগুলো দেখো কাগজগুলো নিয়ে ফিন আপ করছি। তো এখানেও আছে। তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জুলজি, বুটানিও একই কারবার। দেখো এখানে বুটানিতে সবগুলা এই দেখো কি সুন্দর করে ফিন আপ করা আছে, কি সুন্দর ফিন আপ করা আছে। আবার এদিকে ফিন আপ চলে যাচ্ছে, এদিকে ফিন আপ, এগুলো আবার দেখো বাস করে রাখা যায়। এখানে মজার বিষয় আছে, দেখছো আমি এক পাশে ফিন আপ করছি, তো একটু স্টাপলার করে আবার গ্লো দিয়ে লাগাই দিছি, এটা আবার বাস করে কি সুন্দর করে রেখে দিছি। অর্থাৎ ওভারঅল বইটা থেকে এগুলো ছিঁড়ে পড়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমি যেটা বলবো ভাই, যদি সবার তো একটা স্বপ্ন আছে, সে অনুযায়ী তোমরা সায়েন্স নিয়েছো, পড়ালেখা করতেছো, যদি স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন পূরণ করতে ইচ্ছা হয়, তাহলে স্বপ্ন পূরণের মতো করে কাজ করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, তুমি তোমার বইয়ের মধ্যে সময়টাকে ইনভেস্ট করো। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে সাবজেক্ট হবে হোক, তুমি যা তথ্য যেখানে পাও না কেন বইতে এনে কী করে ফেলো, যুক্ত করে ফেলো, বইতে এনে যুক্ত করে ফেলো। হ্যাঁ, বইতে এনে যুক্ত করলে হয় কি যে কোনো মুহূর্তে এটা খুঁজে পাবা। অনেক সময় আমরা কোথাও রেখে দিই, কোনো গাইডে ভাইস ওখানে রেখে দিয়েছি, অন্য একটা লেখক ভাইস ওখানে রেখে দিয়েছি, কিন্তু সেই জিনিসগুলো আসলে পরে খুঁজে পাওয়া যায় না এক্সামের আগে। এই জন্য তুমি বইটার উপর সময় ইনভেস্ট করো, জিনিস খুঁজে এখানে এটাকে মোটা করো, ইনশাল্লাহ দেখবা যে এটার উপর ইনভেস্ট করলে তুমি তোমার জীবন থেমে থাকবে না। আমি সবসময় বলি কি, এই বইগুলা, চেয়ার, টেবিল, এই তিনটা জিনিস আল্লাহর রহমত থাকলে তোমাকে যা দিতে পারবে আর কেউ দিতে পারবে না। কথা বুঝছো? তো সেই জন্য যেটুকু সময় পাও চেয়ার, টেবিল এবং বইতে ইনভেস্ট করো।
তো এখন একটা মজার জিনিস দেখাই, এটার পিছনে তো প্রায় 10 বছর ধরে আমার সময় দিয়ে আছে, কি সুন্দর গোছানো। তো এই জিনিস দুটাকে আমি স্মরণীয় করে রাখার জন্য আমি সুন্দর দুইটা ইয়া করছি, তোমাদেরকে আমি দেখাই আমার নতুন অফিসে। দেখি ওয়াহেদ, এটা হচ্ছে যে এই দেখো, এটা আমি একদম জাদুঘরের মতো রেখে দিয়েছি, কারণ এটার পিছনে আমার 10 বছরের পরিশ্রম আছে। তো এটা সুন্দর করে গোছায় লিখে দিচ্ছি, এখানে একটা সুন্দর কথা লিখছি, দেখো গিয়েছি প্রতিটি শব্দের কাছে গুরুত্ব বুঝতে। আসলে গেছি, প্রতিটা শব্দের কাছে গেছি, সেই হিসাবে মানে এই বই থেকে পড়ানো তথ্য দিয়ে অনেকের স্বপ্ন পূরণ করছে মাশাআল্লাহ। এটা শত শত হাজার হাজার আছে। এবার নাসির এখানে দেখাও, জুলুহির জন্য যেটা বানাইছি, সবুজ আমাকে একটু জায়গা দাও। এটা হচ্ছে জুলুহির জন্য এবার বানাইছি। তো আমার কথা হচ্ছে যে তোমরা বইগুলা পড়ে এরকম জাদুঘর বানানোর দরকার নাই, আমি হয়তো রাখছি সুন্দর গোছানো। বইগুলা পড়ে তোমার স্বপ্ন যেখানে তুমি সেখানে পৌঁছে যাও। এই বই যাতে তোমার জন্য একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, এই টেবিল এই চেয়ার যাতে তোমার জন্য সাক্ষী দেয় যে আমাকে এত সময় দিয়েছে, যে তাকে একটা রিটার্ন দিতে হবে, এরকম। ঠিক আছে, টেবিল চেয়ার বইয়ের সাথে সম্পর্ক রেখো, সাফল্য অনিবার্য। ধন্যবাদ।